সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি সবাই মুসলিম। আমরা সবাই কালেমায়ে শাহাদাতকে স্বীকৃতি দেই। আমরা সবসময় বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাত আমাদের সকলেরই মুখস্থ আছে, সবাই পড়ি। আজকে যারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেই তারাও এই কালেমা পড়ি। আজকে যারা নিজেদেরকে বিভিন্ন মাযহাবের অনুসারী বলে দাবি করি তারাও এই একই কালেমা পড়ি। যারা কবরে সিজদা দেই তারাও একই কালেমা পড়ি। যারা মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ফেরকা শিয়া তারাও কিন্তু একই কালেমা পড়ে। কাদিয়ানী তারা একই কালেমা পড়ে। আমরা একই কালেমায় বিশ্বাসী বলে সবাই দাবি করি, কিন্তু একই কালেমা পড়ে একই কালেমায় বিশ্বাসী হয়েও আমরা মুসলিম সমাজ আকীদাগতভাবে আমাদের মধ্যে বিরাট এক বিভ্রান্তি আমাদের মধ্যে আছে। তাহলে বোঝা যায় যে কালেমা আমরা পড়ি ঠিকই, কালেমার মর্মার্থ মনে হয় আমরা বুঝি না। কালেমা আমরা পড়ি ঠিকই, কিন্তু এই কালেমা দ্বারা কি বোঝানো হয়েছে, এই কালেমার মাধ্যমে কি স্বীকৃতি দিচ্ছি, কি বিশ্বাস আমরা করছি, এ ব্যাপারে আমাদের জানার মধ্যে বিভ্রান্তি রয়েছে। এজন্য আজকের খুতবার বিষয়বস্তু নির্ধারণ করলাম কালেমায়ে শাহাদাত, যেটা আমাদের সবারই জানা একটা কালেমা। এই কালেমায়ে শাহাদাতের আলোচনা করলে বুঝতে পারবেন যে আমাদের যদিও সবসময় আমরা এটা পড়ি, কিন্তু এর মধ্যে আমাদের অনেক কিছু অজানা থেকে গেছে। সম্মানিত উপস্থিতি, কালেমায়ে শাহাদাতের দুইটি অংশ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে প্রথম অংশ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, দ্বিতীয় অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিকাংশ মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, সঠিক অর্থ কি এটা আমরা জানি না। আজকে যদি মুসলিমদেরকে প্রশ্ন করা হয় মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তাহলে 100 জনের মধ্যে 98 জন উত্তর দেবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাত্র 2 জন, 100 জনের মধ্যে 2 জন উত্তর দিতে পারে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। অধিকাংশ মানুষের বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আসলে আল্লাহ ছাড়া দুনিয়াতে বহু মাবুদ আছে। মাবুদ কাকে বলে এটা যদি বুঝেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মাবুদ হলো যার ইবাদত করা হয় সে হলো মাবুদ। ধরেন সিজদা হলো ইবাদত, যে সিজদা করছে সে হলো আবেদ, ইবাদতকারী। যাকে সিজদা করা হয় সে হচ্ছে মাবুদ। আচ্ছা এখন বলুন, আল্লাহ ছাড়া দুনিয়াতে কি অন্য কাউকে সিজদা করা হয় না? আল্লাহ ছাড়া বহু কিছু সিজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া বহু কিছুর ইবাদত করা হচ্ছে। যেমন দুনিয়ার মানুষ, দুনিয়াতে যারা হিন্দু সম্প্রদায়, এই যে দুর্গা পূজার উৎসব হয়ে গেল সাম্প্রতিক, কালকে শেষ হলো। দুর্গা পূজার উৎসব হলো, এরা কি মূর্তিদের ইবাদত করেনি?
যারা নিজ হাতে মূর্তি বানিয়েছে, নিজেই তার পূজা করে আবার নদীতে গিয়ে ডুবিয়ে দিল, এরা তো এই মূর্তির ইবাদত করলো, মূর্তির পূজা করলো। আজকে এই সকালেই যখন নিউজ দেখলাম, তখন দেখলাম যে বহু হিন্দু সম্প্রদায়ের তারা তাদের মায়ের কাছে কত কিছু আকুতি মিনতি করলো। মা তাদের অনেক দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে, তাদের মধ্যে থেকে যত খারাপ কিছু সবগুলোকে বিদায় দেবে, তাদের কামনা তাদের মা সব কিছু করবে। এই যে তাহলে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কিছু করা হয়। যদি আমি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা তো সত্য হচ্ছে না প্রথমত, কারণ আল্লাহ ছাড়া বহু মাবুদ আছে দুনিয়াতে, কিন্তু একমাত্র সত্য মাবুদ হলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত যত মাবুদ দুনিয়াতে আছে সবগুলো বাতিল মাবুদ। তাহলে এর সঠিক অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এর সঠিক অর্থ যখনই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বলবেন, তখন এর উত্তর হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি যখন এটা বলবেন অনেকেই আপনাকে পাল্টা একটা প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন? যে আপনি যে অর্থ করলেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এখানে তো কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এর সরল অনুবাদ যদি করি আমরা, তাহলে কি হবে? লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটাই তো সরল অনুবাদ। তা আপনি সত্য কথাটা কোথা থেকে নিয়ে আসলেন? এখানে তো সত্যের কোনো শব্দ নাই যে শব্দের অনুবাদ করলেন যে সত্য মাবুদ নাই। এ ধরনের এখানে এমন কি শব্দ আছে যে শব্দের অর্থ সত্য? তাহলে এই প্রশ্ন আপনাকে করতে পারে। বাস্তবেও তাই, এখানে কি শব্দ দেখা যাচ্ছে যে সত্যের কোনো শব্দ তো নাই? তাহলে কেন আমি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই অনুবাদ করলাম? এর উত্তর অবশ্যই জানা থাকতে হবে। অবশ্যই সত্য কথা আছে। যারা বলছে যে এখানে সত্য কথা নাই, তারা আসলে আরবি গ্রামার বুঝেননি। এখানে আরবি গ্রামার যারা বুঝেন তারাই আসলে বিষয়টি বুঝতে পারবেন। এখানে লা ইলাহা, লা হচ্ছে লায়নাফি জিন্স, ইলাহা হচ্ছে লায়নাফি জিন্সের ইসিম। যখনই লায়নাফি জিন্স আসবে আরবি গ্রামারের কায়দা অনুযায়ী কোনো জায়গায়, তখন তার একটা ইসিম থাকবে, একটা খবর থাকতে হবে। ইসিম এবং খবরবিহীন সেটা অপরিপূর্ণ বাক্য। কিন্তু আরবি ভাষায় একটা বাক্যকে সুন্দর, ছোট, প্রাঞ্জল করার জন্য খবরকে গোপন রাখা যায়। এখানে লা ইলাহা, লা হচ্ছে লায়নাফি জিন্স, ইলাহা হচ্ছে তার ইসিম, কিন্তু খবর গোপন আছে। বাক্যটিকে সুন্দর করার জন্য, ছোট করার জন্য খবরকে গোপন রাখা হয়েছে, যেটা আরবি গ্রামারের কায়দা অনুযায়ী জায়েজ। এখানে এই গোপন খবরটাই হচ্ছে হাক্কুন, অর্থাৎ সত্য। মূলত মূল কালেমা হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, অর্থাৎ লা হচ্ছে লায়নাফি জিন্স, ইলাহা হচ্ছে লায়নাফি জিন্সের ইসিম, আর হাক্কুন হচ্ছে খবর। অতএব যখন অনুবাদ করব তখন এই গোপন খবরের অনুবাদ করতে হবে। যদি গোপন খবরের অনুবাদ না করি তাহলে এটা অসম্পূর্ণ অনুবাদ। যদি আমরা এই গোপন খবরের অনুবাদ না করি তাহলে অসম্পূর্ণ অনুবাদ হবে এবং বোঝা যাবে যে ইনি আরবি গ্রামার বুঝেননি। আরবি গ্রামার বুঝলে গোপন খবরটি বুঝতে পারতেন এবং তার অনুবাদ করতেন। অতএব এখানে নতুনভাবে নতুন কোনো শব্দ টেনে নিয়ে আসা হয়নি, মূলত ওখানে আছে আমাদের বোঝার সমস্যা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ এর রুকন রয়েছে। আমরা বাংলাদেশে, আমি যতদিন লেখাপড়া করেছি ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কোনো রুকন আছে এটা আমরা জানতাম না। যখন মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন লা ইলাহা ইল্লাল্লাহর রুকন আমাদের উস্তাদ পড়াচ্ছেন, তখন বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর রুকন আছে। আমরা জানি সালাত আদায় করতে গেলে সালাতের কিছু রুকন আছে। যে কোনো ইবাদত, আপনি হজ করতে যান, হজের কিছু রুকন রয়েছে। হ্যাঁ, এই রুকন এমন একটা জিনিস, রুকন যদি ছুটে যায় সেটা ইচ্ছাকৃতই ছেড়ে দিন বা ভুলবশতই ছুটে যাক না কেন, আপনার ওই ইবাদত বাতিল। রুকন এমন একটা জিনিস, যে ইবাদতের রুকন ছুটে যায় ওই ইবাদত বাতিল বলে গণ্য হয়। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রুকন আছে। একটা হচ্ছে নেগেটিভ, বা যেটা আরবিতে বলা হয় আর নাফি,
ইংলিশে বলা হয় নেগেটিভ, বাংলায় বলা হয় না বোধক, সেটা হচ্ছে লা ইলাহা। আর 2 নম্বর রুকুন হচ্ছে পজিটিভ, যেটা বাংলায় বলা হয় হ্যাঁ বোধক, আরবিতে বলা হয় আল ইসবাত। এই নেগেটিভ আর পজিটিভ দুইটা রুকুন। পজিটিভটা হলো কি ইল্লাল্লাহ, নেগেটিভ হচ্ছে লা ইলাহা। এখানে এই দুইটা রুকুন আছে। কেন নেগেটিভ দিয়ে শুরু হলো? কালেমা, এই কালেমাতুত তাওহীদ, বা আমরা বাংলাতে বলি, বাংলাদেশের মানুষ কালেমাতুত তাইয়্যিবা, বিভিন্ন নাম রয়েছে। মূলত এই কালেমার নাম হলো কালেমাতুত তাওহীদ বা কালেমাতুত তাইয়্যিবা, দুটাই সহি, কোনো সমস্যা নেই। এই মূলত এর যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, পজিটিভ দিয়ে শুরু হয়নি। আগে লা ইলাহা মানে নেই কোনো ইলাহ, আগে নেগেটিভ দিয়ে শুরু হলো কেন? এর কারণ রয়েছে। কারণ হলো, একজন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, যদি বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, তাহলে আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে আগে ডিলিট করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে তার ঈমান সঠিক। যদি আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় এগুলোকে যদি ডিলিট কেউ না করে আর আল্লাহকে বিশ্বাস করে, তার ঈমান সহি নয়। যেমন একজন হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। আপনি একটা হিন্দুকে জিজ্ঞেস করবেন যে তোমাকে কে সৃষ্টি করেছে, সে বলবে যে উপরওয়ালা, মানে আল্লাহ। আল্লাহ তাকে সৃষ্টি করেছে, এই সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে তাকে মানে তারা। একজন বৌদ্ধ আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। একজন খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে। পৃথিবীতে অধিকাংশ কাফের আল্লাহকে বিশ্বাস করে। একেবারে আল্লাহকেই বিশ্বাস করে না এই ধরনের কাফের নাস্তিক আছে পৃথিবীতে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। অধিকাংশ কাফের আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করেও কেন তারা কাফের? কারণ তাদের মধ্যে প্রথম রুকুন নাই। আল্লাহকে ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় এগুলোকে আগে ডিলিট করতে হবে, এটা তারা করেনি। বরং আল্লাহকে ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় সেগুলোকেও তারা বিশ্বাস করে, আবার আল্লাহকেও বিশ্বাস করে। এই জন্য তাদের ঈমান সঠিক নয়, তারা কাফের। আজকে যে দুর্গা পূজা হয়ে গেল, এই দুর্গা পূজা তারা কিন্তু মেন টার্গেট আল্লাহ, মূর্তি তাদের মেন নয়, আসল নয়। তারা আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা করে, আল্লাহকে পাওয়ার জন্যই তারা মূর্তি পূজা করছে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যত কিছু ইবাদত করা হয়, এই যে মূর্তি ইবাদত করা হবে না, এটা তারা বিশ্বাস করে না। তারা মূর্তিরও ইবাদত করছে, মূর্তিকেও তারা তাদের দেবতা হিসেবে মানছে, এবং আল্লাহকেও বিশ্বাস করছে। এই জন্য তারা কাফের, এই জন্য তারা মুসলিম হতে পারেনি। অতএব এই রুকন আমাদের লক্ষ্য করতে হবে। আল্লাহকে ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় সেগুলো ডিলিট করে দেওয়ার পরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলেই তার ঈমান সঠিক, অন্যথায় সঠিক নয়। আজকে দেখেন, আজকে হিন্দুদের দিকে দেখছি, মুসলিমদের অবস্থা কি? মুসলিমদের অধিকাংশ মুসলিমদের অবস্থাও কিন্তু হিন্দুদের মতো। যেমন আজকে হিন্দুরা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে যাচ্ছে, মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চায় তারা। অথচ একজন হিন্দু জানে যে এই মূর্তিটা নিজ হাতেই বানানো হয়েছে। অনেকেই আজকে নিউজে যেটা শুনলাম, কিছু কিছু ছোট ছোট বাচ্চা, 8-9 বছর 10 বছরের বাচ্চা, তারা বলছে যে আমরা নিজেই বানাইছি মূর্তিটা, মূর্তি বানায় পূজা করে আবার পানিতে ডুবাইছি। তাহলে নিজেই বানাইলো, নিজেই পূজা করলো। একজন হিন্দু জানে যে একটা মূর্তিকে যদি হাতুড়ি দিয়ে ভেঙে টুকরা টুকরা করে ফেলা হয়, ওই মূর্তি নিজেকে রক্ষা করতে পারবে না, এই ক্ষমতা তার নাই। এমন অক্ষমতা জেনেও, মূর্তির এমন অক্ষমতা জেনেও তারা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে পেতে চায়। আবার একজন মুসলিম, সেও জানে একজন মানুষ যখন মারা যায়, সে যত বড়ই মানুষ হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, একজন মানুষ যখন মারা যায় তখন যদি তাকে কেউ ছুরি দিয়ে, চাকু দিয়ে টুকরা টুকরা করে কাটে, তার নিজেকে রক্ষা করতে পারবে না, এই ক্ষমতা মানুষের নাই। তাহলে এই মুসলিমরা এটা জানে যে একজন মৃত মানুষের কোনো ক্ষমতা থাকে না। এই জানার পরেও একজন মৃত মানুষের মাধ্যমে আমাদের মুসলিমরা আল্লাহকে পেতে চায়, মৃত ব্যক্তির পূজা করছে, কবর পূজা করছে। তাহলে যে বিশ্বাসের কারণে একজন হিন্দুকে কাফের বলছি, একই বিশ্বাস আমি আপনি মুসলিম হিসেবে যদি পোষণ করি, আমি কি প্রকৃত মুসলিম হয়ে যাব? মুসলিমকে শুধু নামকরণের নাম, যে আমি মুসলিম আর জানাতে চলে যাবো, বিষয়টি তো এত সহজ নয়। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সহি হতে হবে। আবার দেখা যাচ্ছে এক শ্রেণীর মুসলিম,
আমরা জানি মূর্তি পূজা শিরক, মূর্তি পূজা শিরকে আকবার, যেটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মূর্তি পূজা ছোটোখাটো শিরক নয়, মূর্তি পূজা শিরকে আকবার। শিরকে আকবরের হুকুম কি? ইউখরিজু মিনাল মিল্লাহ, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, কাফের বানিয়ে দেবে। অথচ এই মূর্তি পূজার উৎসবকে, দুর্গা পূজার উৎসবকে আমাদের মুসলিমরা আবার শুভেচ্ছাও জানায়। এটা আরেক বড় দুঃখের বিষয়। এবং শুভেচ্ছা শুধু জানায় না, বরং তাদের মূর্তি পূজা যেন সঠিকভাবে হয় এই জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ হয়। তাদের মূর্তি পূজা যেন সুন্দর হয়, কোনো সমস্যা যদি হয় তাহলে মেডিকেল নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স ঠিক করা হয়। তাদের মূর্তি পূজা করতে গিয়ে কারো সমস্যা হলে সেখানে যেন অক্সিজেনের সমস্যা না হয়, অক্সিজেনের সিলিন্ডার রাখা হয়। এই ধরনের আসলে ইসলাম এগুলোকে কখনোই সাপোর্ট করে না। ইসলাম কখনো এগুলো সাপোর্ট করে না। ইসলাম, তারা মূর্তি পূজা করবে, তাদেরকে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন যে তাদেরকে নিরাপত্তার দরকার নয়। অবশ্যই নিরাপত্তার দরকার আছে। তারা আমাদের দেশে বসবাস করছে, তারা তাদের ইবাদত করবে, তাদের ইবাদত সুন্দরভাবে করবে, নিরাপত্তা অবশ্যই দরকার আছে। কিন্তু নিরাপত্তা দেবে এদেশের সরকার, এবং সরকারের বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তাদের মাধ্যমে নিরাপত্তা দিবে। আমি মুসলিম হিসেবে কেন আমি তার সেই মূর্তি পূজার মণ্ডপ আমি করতে যাব, পাহারা দিতে যাব? এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। বরং এগুলো হচ্ছে ভোট চাওয়ার জন্য, জনসমর্থন হাসিলের একটা পথ মাত্র, কখনো ইসলাম সাপোর্ট করে না। আরও একটা দুঃখের বিষয় সামনে আসলো, সেটা কখন ঘটেছে জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে একজন মুসলিম, সে যে মূর্তি পূজার যেখানে মূর্তি পূজা হচ্ছে সেখানে গিয়ে গীতা পাঠ করছে। নাউজুবিল্লাহ। একজন মুসলিম কিভাবে গীতা পাঠ করতে পারে? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। শুধুমাত্র ইসলামী দল নাম দিলেই হবে না। ইসলামী দল হিসেবে ইসলামের ঐতিহ্য, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এগুলো আমাদের মধ্যে থাকতে হবে। নতুবা শুধুমাত্র নিজেকে মুসলিম বা আমি ইসলামে দল করি বললে কখনোই জান্নাত হাসিল করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমি কোনো অমুসলিমের কোনো ইবাদতখানায় কোনো ক্ষতি করব না তাদের, এটাই তাদের জন্য আমাদের উপকার। কারণ তাদের কেন ক্ষতি করব না? তাদের ক্ষতি করলে তারা আমাদের আল্লাহকে গালি দিবে বা আল্লাহর সম্পর্কে তাদের খারাপ মন্তব্য হবে। আমার ইসলামকে ঠিক রাখার জন্য, আমার আল্লাহর সম্মানকে ঠিক রাখার জন্য, আমার নবীর সম্মানকে ঠিক রাখার জন্য অবশ্যই আমি এই ধরনের কোনো কাজ থেকে বিরত থাকব যে তাদের কোনো ক্ষতি আমি করব না। এর অর্থ এই নয় যে আমি তাদেরকে দিয়ে পাহারা দেব। পাহারা দেওয়ার জন্য আমাদের দেশের, আমাদের সকলের টাকা দিয়ে কিন্তু সেনাবাহিনী রাখা হয়েছে। বাহিনী তাদেরকে প্রোটেকশন দেবে, বাহিনী তাদেরকে নিরাপত্তা দান করবে। আমার আপনার দেখার বিষয় নয় এগুলো। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামকে ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে আমরা যেন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা না করি, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যেটা বলছিলাম, রুকন দুইটা, একটা হচ্ছে নেগেটিভ, একটা হলো পজিটিভ। আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম, যাদের সংখ্যা অনেক বেশি, তারা জিকির করে। জিকিরের গুরুত্ব অপরিসীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করতে গিয়ে তারা শুধু ইল্লাল্লাহর জিকির করে, বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আবার যখন ইল্লাল্লাহ বলতে বলতে একসময় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলতে বলতে আবার শেষে একবার হু হু হু, এইভাবে জিকির করে। আমি আগেই বলেছি, ইবাদত, যে কোনো ইবাদতের রুকন ছুটে গেলে সেই ইবাদত বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রুকন, একটা হচ্ছে নেগেটিভ, একটা পজিটিভ। আপনি জিকির হলো ইবাদত, এই ইবাদত যখন আপনি একটা রুকন ছেড়ে দিয়ে জিকির করবেন, ইবাদত করবেন, এমনিতে তো জিকির বাতিল। কারণ আপনি জিকিরের মধ্যে একটা রুকনকে ছেড়ে দিয়েছেন। লা ইলাহা নেগেটিভ যে রুকন, এটা রুকনকে আপনি ছেড়ে দিয়ে শুধু পজিটিভ নিয়ে আপনি জিকির করছেন, এর মাধ্যমে আপনার ইবাদত বাতিল বলে গণ্য হবে, কারণ রুকন ছুটে গেছে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, কেউ কখনো কোনো জামানায় ইল্লাল্লাহ জিকির করেছেন মর্মে একটা জাল বানোয়াট হাদিসও খুঁজে পাবেন না।
সহি হাদিস তো দূরের কথা। তাহলে আমরা কেন ইল্লাল্লাহ জিকিরের প্রতি এত মহব্বত, এটাকে কায়েম রাখার জন্য, এটাকে সঠিক রাখার জন্য বিভিন্ন দলিল উপস্থাপন করার চেষ্টা করি, যা ইসলামের নামে প্রতারণা ছাড়ার কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, অতএব জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে তাজবিদ তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝখানে নিঃশ্বাস ছাড়াই ঠিক না, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এর মধ্যে নিঃশ্বাস ছাড়া ঠিক নয়। অথচ আমরা শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছি, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না, বরং এই জিকির বাতিল জিকির, এই জিকির বিদআতি জিকির, এই জিকির থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটার উপর আমরা মনে রাখবো ইনশাআল্লাহ, একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ। এরপরে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত 8টা শর্ত মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো 8টা। এই শর্ত ঠিক না রাখলে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুসলিম হবে না, ইমানদার হবে না। আমরা অনেকেই বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে, বিষয়টা এত সহজ নয়। যদি আপনি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর শর্তগুলো যদি না থাকে, এই লা ইলাহা ইল্লাল্লাহ অনর্থক হয়ে যাবে। শর্ত কি কি? 1 নম্বর শর্ত হলো আল ইলম। আল ইলম অর্থাৎ ইলম থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা তার কি বললাম, কি স্বীকৃতি দিচ্ছি, এই ব্যাপারে যথাযথ ইলম থাকতে হবে। কি স্বীকৃতি দিলাম? যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবগুলো বাতিল, এই স্বীকৃতি দিতে হবে, এটা জানা থাকতে হবে তার। আপনি যদি কোনো হিন্দুকে যা বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সে কিছুই জানে না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম হবে না। তাহলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলিম হয়ে যাবে, বিষয়টা এত সহজ নয়। অবশ্যই তার জানা থাকতে হবে যে কী বলছি, কী স্বীকৃতি দিচ্ছি, জেনে বুঝে অন্তর থেকে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাসী হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এর উপরে দৃঢ় বিশ্বাসী হতে হবে। সামান্যতম সন্দেহ যদি থাকে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, কিন্তু তো হতেও পারে যে মূর্তি দুর্গা পূজা হয়ে গেল, এই মূর্তিগুলোরও কিন্তু কোনো ক্ষমতা থাকতে পারে, এই যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান বরবাদ। সামান্যতম সন্দেহ থাকা চলবে না। অতএব দৃঢ় বিশ্বাসী হইতে হবে। 3 আল ইখলাস, অন্তরের থেকে বলতে হবে, একেবারে অন্তর ইখলাসের সাথে, একবার অন্তরে অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, শুধু মুখে মুখে বললে চলবে না। 4 আল ইনকিয়াদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর আনুগত্য থাকতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর আনুগত্য করি না। আনুগত্য কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বললাম, যখনই আমি বললাম যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই বললাম, তখন অবশ্যই আল্লাহ যেগুলোকে শিরিক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে শিরিক বলেছেন, একবার বিনা শর্তে কোনো অজুহাত চলবে না, সাথে সাথে ছেড়ে দিতে হবে। কোনো শিরিক বরদাস্ত করা যাবে না। সাথে সাথে আমরা জানি যে তাবিজ ঝোলানো শিরিক, এই কথাটা, এই হাদিস কত উলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছেন, একবারে নতুন কথা নয়, এগুলো সব পুরাতন কথা। বলছে যে তাবিজ ঝোলানো শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলছি, আবার শরীরে তাবিজ ঝুলিয়ে রেখেছি, বিভিন্ন শিরিক করছি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিন্তু শিরিক করছি, তাহলে আল্লাহর আনুগত্য থাকলো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ যত কিছু ফরজ করেছেন ফরজের বিধানগুলো মেনে নিলাম, আল্লাহ যত কিছু নিষেধ করেছেন সবগুলো বর্জন করলাম, এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আনুগত্য। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি মুখে, কিন্তু আল্লাহ যা ফরজ করেছেন মানি না, আল্লাহ যা হারাম করেছেন সেগুলোই মানি, সেগুলোই পালন করি। আল্লাহ যা ফরজ করেছেন মানি না। আজকে আমি মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সালাত আদায় করি না। আজকে মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সিয়াম পালন করি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সম্পদশালী মানুষ, সম্পদের যাকাত আদায় করি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, বিভিন্ন অন্যায় অত্যাচার পাপাচার করছি, বিভিন্ন পাপে লিপ্ত, অথচ আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মনে করছি আমি প্রকৃত মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত হলো একজন আনুগত্যশীল মুসলিম হতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন মানব, যা নিষেধ করেছেন বর্জন করব, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস। আমরা অনেকেই বলি যে আমি সালাত আদায় না করলে কি হলো, আমার ঈমান ঠিক আছে,
এই কথা অনেকেই বলে যে আমি সালাত আদায় না করলে কি হলো, আমার ইমান ঠিক আছে, সালাত আদায় করে আমার ইমান কীভাবে ঠিক থাকলো? অতএব শুধু মুখে বললে হবে না, সেটা আমাদের ইনকিয়াদ থাকতে হবে, অর্থাৎ আনুগত্য থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 5 as-sidq, সত্যবাদিতা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এর মধ্যে সত্যবাদিতা থাকতে হবে। মুনাফিকরা সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কারণ মুসলিমদের কাছে তাদের বিশ্বাস বাড়ানোর জন্য, যে দেখো আমার মুসলিম, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো মুসলিমদের সামনে এসে। কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে মিথ্যাবাদিতা ছিল, অন্তরে ছিল কুফরি, মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব এটা তাদের মিথ্যাবাদিতা। অতএব যতই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, যদি সেখানে মিথ্যাবাদিতা থাকে তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলতো, কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহতে সত্যবাদিতা ছিল না। 6 আল কুবুল, গ্রহণীয়তা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলবো, যখনই আমি বিশ্বাস করব আল্লাহ তার কোনো সত্য মাবুদ নাই, সাথে সাথেই আমার উপর ফরজ হয়ে যাবে আল্লাহ যা আদেশ করেছেন সাথে সাথে মেনে নেওয়া, নিষেধ করেছেন বর্জন করা। সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, কোনো অজুহাত চলবে না। আল্লাহর বিধান শোনা মাত্র মেনে নিতে হবে, কোনো অজুহাত চলবে না, অভিযোগ চলবে না। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হচ্ছে আল কবুল। 7 নম্বর হচ্ছে আল মাহাব্বা, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকলে আপনার দ্বারা শিরিক হওয়া কখনোই সম্ভব নয়। ভালোবাসা যদি থাকে আর আপনাকে কেউ যদি জোর করে তাবিজ ঝোলাইতে লাগে, আপনি বলবেন যে আমি মারা গেলেও, আমি যদি মারাও যাই এখনই, তাও তাবিজ ঝোলাবো না, শিরিক আমি শরীর ঝোলাবো না। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মহব্বত। শিরিককে আপনি কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে মূর্তি পূজার বিরোধিতা করার জন্য, মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য, কিন্তু একবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে বলেন যে তোমরা আমাকে ফেলো না, তোমরা যেটা করছো তোমরা ঠিক আছে ওটাই করো, কিন্তু আমাকে তোমরা আগুনে ফেলো না। জি না, 1 সেকেন্ডের জন্য আপোষ করেননি। শিরকের সাথে কোনো আপোষ চলে না। লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বত থাকলে আপনার দ্বারা কখনোই কোনো মুহূর্তে 1 সেকেন্ডের জন্য শিরকের সাথে আপোষ করা এটা সম্ভব নয়। শিরক শোনা মাত্রই বর্জন করতে হবে, যেখানে শিরক আছে সেখান থেকে ফিরে আসতে হবে। এর নাম হচ্ছে মুসলিম। মনে রাখবেন, আমাদের দেশের প্রচলিত গণতন্ত্রে শিরক রয়েছে, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, অধিকাংশের রায় চূড়ান্ত, দুটোই শিরক। গণতন্ত্রের মধ্যে 2টাই শিরক। জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, অথচ আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস। আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, আল্লাহর বিধানই চূড়ান্ত। পৃথিবীর সব মানুষ যদি একদিকে চলে যায়, আল্লাহর বিধান যদি একটা বলে, আল্লাহর বিধানই চূড়ান্ত, মানুষের বিধান কোনো চূড়ান্ত হতে পারে না। অধিকাংশের রায় কখনো চূড়ান্ত হতে পারে না। আল্লাহর বিধানই চূড়ান্ত হবে, আল্লাহ যা বলেছেন তাই হবে। যখনই আপনি অধিকাংশের রায় চূড়ান্ত বলবেন, আজকে যদি সংসদে একটা বিল পাস হয়, বিল উত্থাপন হয় যে ফজরের জামাত এমন সময় হয়, ফজরের সালাতের সময়, যে মানুষকে ঘুম থেকে উঠে আসতে খুব কষ্ট হয়, এই সালাতটা আসলে সময়টা চেঞ্জ করা দরকার, সকাল 9টার দিকে হলে খুব ভালো হয়। এবার বিল উত্থাপন হলো, এবার সংসদের 300 জন এমপি, মন্ত্রী, সংসদ সদস্য 300 জন, 300 জনের মধ্যে 200 জনই বলবে যে আসলেই ফজরের সালাতের সময় তো আসলে উঠে আসতে খুব কষ্টকর, 9টার সময় আসলেই ভালো হয়, এটার উপরে আমরা রায় দিলাম। আর 100 জন বলতে পারে যে না না না, আল্লাহর বিধান বলছে ফজরে ওই সময়ই হবে, ওই সময়ই হবে। স্পিকার একটু পরে বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সকাল 9টার সময় ফজরের জামাত শুরু হবে। পৃথিবীর সব মানুষ যদি বলে সকাল 9টার সময় ফজর হবে, এটা তো কার্যকর হবে না। আল্লাহর বিধান যখন যেভাবে এসেছে সেভাবেই থাকবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। অতএব এটাই চূড়ান্ত বিষয়। অতএব আমরা যদি এটা বিশ্বাস করি, এই গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমরা শিরকের সাথে আপোষ করলাম। এটা মনে রাখবেন, সবাই বিবেকবান মানুষ, বিবেক দিয়ে চিন্তা করবেন। বিবেক আমাদের আছে, আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা সব বুঝি। আমাদের বিবেক অবশ্যই আল্লাহ দিয়েছেন, এই বিবেক দিয়ে আমরা চিন্তা ভাবনা করে সামনে আগাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন 8 নম্বর শর্ত হলো যে আল কুফরু বিত তাগুত, তাগুত থেকে তাগুতকে অস্বীকার করা।
এটা লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। তাগুতকে অস্বীকার করা। তাগুত কি? তাগুত হলো মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলো তাগুত। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের একটা অত্যন্ত চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন। সে সংজ্ঞাটা কি? তিনি বলছেন, আত-তাগুত মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতা'ইন। তাগুত হলো যে বান্দা সীমালঙ্ঘন করা। সীমালঙ্ঘন করা হলো তাগুত। কিসের কিসের ক্ষেত্রে সীমালঙ্ঘন? এক, মাবুদ নির্ধারণের ক্ষেত্রে সীমালঙ্ঘন, অর্থাৎ ইবাদত কাকে দিব, আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে, এটা সীমালঙ্ঘন। এটা হলো তাগুত। দুই, মিন মাতবুইন আও মুতা'ইন, তিনি বলছেন অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে সীমালঙ্ঘন। আমার আপনার জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমার আপনার সামনে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আসলো, এবার আপনি বললেন যে না হাদিস সহিহ ঠিক আছে, কিন্তু আমার মাযহাবে নাই, তাই মানলাম না, মানতে পারলাম না, এটা তাগুত। আপনি অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি নির্ধারণের সীমালঙ্ঘন করেছেন। যখনই আপনার কাছে সহিহ দলিল পৌঁছে যাবে, সেই দলিল হলো আল্লাহর ওহী, কখনোই ভুল হওয়া সম্ভব নয়। আমি ব্যক্তি হিসেবে যত বড়ই হই না কেন, যে কোনো মুহূর্তে আমার ভুল হতে পারে। অতএব ওহির বিধানের কাছে সবসময় মাথা নত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ওহির বিধান বলছে এক, আমার ইমাম সাহেব বলছে আরেক, ওহির বিধান মানতে হবে, ইমাম সাহেবের কথা ছেড়ে দিতে হবে। এটা মুসলিমের বৈশিষ্ট্য। যদি না করেন, সহিহ দলিল পরেও যদি মনে করেন যে না আমার ইমাম সাহেব, আমি যাই মাযহাবের ইমামের অনুসরণ করি, সেই মাযহাবের ইমাম বলেনি তাই আমি মানলাম না, এটা তাগুত। আপনি অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি নির্ধারণের সীমালঙ্ঘন করেছেন। সম্মানিত উপস্থিতি, এই 8টা শর্ত যদি কারো মধ্যে থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হবে জান্নাতের চাবি। আমাদের দেশে একটা কথা আছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবি। হাদিস সহিহ নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আপনার সঠিক না থাকে, যতই সালাত আদায় করুন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেন কিন্তু শর্তগুলো নাই, তাহলে হবে দাঁতবিহীন চাবি। যে চাবির দাঁত নাই, আপনি চাবির আকৃতি আছে, দাঁত তৈরি করেননি, ওই চাবি দিয়ে তালা খুলবে না। শর্ত যদি কেউ না পালন না করে, কারণ যদি শর্তগুলো না থাকে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটা হবে দাঁতবিহীন চাবি। অতএব জান্নাতের তালা খুলবে না। প্রত্যেকটা শর্ত এক একটা দাঁত। অতএব এই শর্তগুলো থাকতে হবে, অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহ যতই বলুন না কেন, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের জন্য কাজ দেবে না। তাহলে এক পার্ট গেল লা ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড পার্ট কি? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমি বাংলাদেশের দিকে লক্ষ্য করে বলি, বাংলাদেশের অধিকাংশ মানুষ আজকে নিজেকে বলছে আশিকে রাসূল। আশিকে রাসূল, রাসূল প্রেমিক। রাসূলের উপরে ভালোবাসা প্রদর্শনের বিভিন্ন মাধ্যমও কিন্তু আমরা অবলম্বন করি। যেমন কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়ে গেল। ঈদে মিলাদুন নবী উদযাপন করার মাধ্যমে সেখানে অনেক জায়গায় বড় বড় কেক কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর জন্মদিবস পালন করা হলো, রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য। রাসূলের জন্মদিবস পালন হয়ে গেল। রাসূলকে বেশি ভালোবাসতে গিয়ে আজকে কি হচ্ছে, বহু শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। রাসূলকে অতি ভক্তি দেখাইতে গিয়ে অনেকে বলছে যে মুহাম্মাদি আল্লাহ। নাউযুবিল্লাহ। আমাদের দেশের বহু সংখ্যক মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দাবি করে কিভাবে? দেখেন, আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ যারা, তারা কোন আকীদার মানুষ? সুফি আকীদার। আমাদের দেশে সুফি আকীদার মানুষ সবচেয়ে বেশি। তাবলিগ জামাত পুরোটাই সুফি আকীদার উপরে প্রতিষ্ঠিত। তাবলিগ জামাত যেটা আপনারা দেখেন, সেটা সুফি আকীদার উপরে প্রতিষ্ঠিত। তো সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা কি? আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। নাউযুবিল্লাহ। যেমন আমাদের দেশে দেখেন, মিলাদ যখন পড়া হয়, মিলাদ মাহফিলে যদি কখনো উপস্থিত হন, দেখতে শুনতে পাবেন
মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করা হয়। কি সে কবিতা? ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকার উতার পড়া है মদিনা में মুস্তফা হোকার। এই কবিতা পাঠ করা হয়। এই কবিতার অর্থটা কি? বলছে ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকার, আরশের অধিপতি যিনি আল্লাহ ছিলেন, উতার পড়া है মদিনা में মুস্তফা হোকার, তিনি মুস্তফা হয়ে মদিনায় অবতীর্ণ হলেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ যিনি আরশে ছিলেন তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নাই, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। আমাদের দেশে বাংলা একটা গান বানিয়ে দেওয়া হয়েছে, আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহাদ সেথায় বিরাজ করে জানে গুণীজন। অর্থাৎ আহমাদ আর আহাদ, আহাদ হচ্ছে আল্লাহর নাম, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ হলো আল্লাহর নাম, আর আহমাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আহমাদ আর আহাদ এই দুইটা নামের মধ্যে একটা মিমের পার্থক্য। আহমাদ এই যে মিম, আর আহাদ, এই আহমাদের মিমটা উঠাই দিলে আহমাদ আহাদ হয়ে যায়। অর্থাৎ দুজনের মধ্যে কোনো পার্থক্য না, শুধু একটা মিমের পার্থক্য। এটা বোঝাইতে চাই। তাহলে এই যে আমাদের যে এই অতি ভক্তি, বেশি ভালোবাসাতে গিয়ে রাসূলকে বাড়াইতে 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 এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহ, সরাসরি আল্লাহ বলে দাবি করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই বলে সতর্ক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি হবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন, তার জীবদ্দশাতে সতর্ক করে গেছেন। তিনি বললেন লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমনভাবে খ্রিস্টানরা নাসারারা তারা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াইতে বাড়াইতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াইতে বাড়াইতে বলছে যে এটা আল্লাহর পুত্র। অথবা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। ফাইন্নামা আনা আব্দুল্লাহ, বরং আমি আল্লাহ তাআলার বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব আমাকে তোমরা আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবেই আখ্যায়িত করো, আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে সতর্ক করে গেছেন। কিন্তু আমরা মুসলিমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াইতে বাড়াইতে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমরা বলি আশেক রাসূল, রাসূল প্রেমিক, বড় বড় কেক কেটে আমরা আশেক রাসূলের পরিচয় দিচ্ছি। আমরা আশেকেরা রাসূলকে বেশি ভালোবাসতে গিয়ে তিনি বলছেন, সবাই বলছে যে রাসূল জিন্দা নবী। এজন্য ঈদে মিলাদুন নবীর যে স্লোগান, ট্রাকে ট্রাকে মিছিল বের হয়, আর বলবেন দেখবেন মিছিলের স্লোগান, একটা স্লোগান হলো জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মরবেন, এটা আল্লাহ তাআলা আগেই খবর দিয়েছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ নিজে বলছেন নিশ্চয় তুমিও মরণশীল, তারাও মরণশীল, মরবে সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার কত হাদিস, সব হাদিসকে প্রত্যাখ্যান করে তা হচ্ছে জিন্দা নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সব মানুষ কবরে একটা জীবন লাভ করবে, সেটা হলো বারজাখী জীবন। কবরের জীবনের সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নেই। অথচ দেখেন আজকে আমাদের দেশের মুসলিমরা এমনভাবে জিন্দা নবীর আগমন, মানে জিন্দা নবীর দাবি তুলছেন, তারা মনে করছেন যে মিলাদ মাহফিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উপস্থিত হয়ে যায়। অনেকেই দেখবেন যে একদিন একজন বলতেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন এই মাজারে আসছিলাম পথে মধ্যে মদিনা থেকে নবীর কবর থেকে আমার কাছে মোবাইলের কল এসেছে। এই ধরনের উদ্ভট কাহিনী মানুষ শুনছে, নাউজুবিল্লাহ, এগুলো বিশ্বাসও করছে। মানুষটা সামান্য বিবেক থাকা দরকার, যে মানুষের সামান্য বিবেক যেগুলো আছে, বিবেককে জাগ্রত করলে তো এগুলো মিথ্যা প্রমাণিত হয়ে যায়। কিন্তু মানুষ তারপরেও কিন্তু ওগুলো বিশ্বাস করছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের আকীদা বিশ্বাস সহি হতে হবে মুসলিম হতে গেলে। শুধুমাত্র নিজেকে মুসলিম করে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমরা ৭৩ দলে বিভক্ত হবে। আমার উম্মতের যারা মুসলিম তারা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল মুসলিম জাহান্নামে যাবে, শুধুমাত্র এক দল মুসলিম জান্নাতে যাবে। সেই মুসলিমকে যাদের আকীদা আমার আকীদার মতো হবে, আমি যে আকীদা পোষণ করি, আমার সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করে, আমি এবং আমার সাহাবায়ের আকীদার সাথে যাদের মিল থাকবে তারাই জান্নাতে যাবে। বাকি যতই মুসলিম দাবি করুক না কেন, ৭৩ দলের মধ্যে ৭২ দল মুসলিমই জাহান্নামে যাবে, মুসলিম জাহান্নামে যাবে। কাফেরদের কথা বলা হয়নি এখানে। মুসলিমরা হবে ৭৩ দল, ৭৩ দল মুসলিমের মধ্যে ৭২ দল মুসলিমই জাহান্নামে যাবে। অতএব আমাদের আকীদা, আমাদের মানহাজ, এটা সংশোধন করে নেওয়া দরকার। শুধু মুসলিম যেন দাবি না করি। আমার আপনার টার্গেট থাকতে হবে জান্নাত। জান্নাত কীভাবে হাসিল হবে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলবো যে আমরা ঈমান এনেছি, আজকে যতই আমরা আমাদের বাংলাদেশের মানুষ বলি যে আমি আশেক রাসূল, রাসূলকে ভালোবাসি,
কিন্তু রাসূলকে ভালোবাসার অর্থ কি এটাই বুঝিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হলো তার সুন্নাতের যথাযথ অনুসরণ। তিনি যে সুন্নাত রেখে গেছেন সেটার অনুসরণ করবো, এটাই হলো রাসূলের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, তাহলে চারটি বিষয় তার উপর ফরজ হয়ে যাবে। এক, তাসদীকুহু ফীমা আখবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, যদি সেটা সহিহ সূত্রে প্রমাণিত হয় অবশ্যই সত্য, সেটা আপনার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক, সত্য বিশ্বাস করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ হলো। 50 ওয়াক্তের পরে আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত সালাত থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে 50 ওয়াক্তের সমান সওয়াব পাবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জামানায় মেরাজে গেলেন, গিয়ে সেই কথা বললেন যেই জামানায় কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কিছুই ছিল না। ওই জামানায় কোনো ব্যক্তি যদি এই কথা এসে বলে যে আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহর কাছে গিয়ে প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, তারপর আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত আছে, এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে সে 50 ওয়াক্তের সমান সওয়াব পাবে। ওই জামানার দিকে লক্ষ্য করেন, ওই জামানায় এই কথাটা বিশ্বাস করা কত সহজ ব্যাপার ছিল? অত সহজ ছিল না। কিন্তু তারপরেও যারা ইমানদার তারা কিন্তু সামান্যতম সন্দেহ পোষণ করেননি, কারণ রাসূল বলেছেন অবশ্যই সত্য। এর থেকে বড় কিছু বললেও সত্য, আমার আপনার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক, অবশ্যই সত্য। এটা হচ্ছে রাসূলের প্রতি ঈমান। 2, তাআতুহু ফীমা আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আদেশ করেছেন সবগুলো মেনে নেওয়া, অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মেনে নিলাম, এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। রাসূল বলেছেন অবশ্যই মানব, এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। আজকে দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন, কত গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য, মৃত্যুর আগে তিনি শেষ বাক্যটা কি উচ্চারণ করেছেন? তিনি বলছেন আসসালাত, আসসালাত, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো। আমি মুসলিম, সালাত আদায় করি না, তাহলে কি রাসূলের আনুগত্য করলাম? রাসূলের প্রতি ঈমান থাকলো আমার? রাসূল তো এটা বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন আসসালাত, আসসালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কিছু, যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন, সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন, কত নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো পালন করি না। 3, ইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন এগুলোকে বর্জন করা, এটা রাসূলের প্রতি ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য ভক্ষণ করতে বলেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গোল হারাম, এই হারাম খাইতে রাসূলের নিষেধাজ্ঞা রয়েছে। আমি আপনি মসজিদ থেকে বের হয়ে একটা সিগারেট ধরাবো, তাহলে কি রাসূলের প্রতি ঈমান ঠিক থাকলো? ঠিক থাকলো না তো। আপনি খালি মুসলিম বললে হবে না তো। মুসলিম হিসেবে মুসলিমের আদর্শ কার আদর্শ হতে হবে? রাসূলের আদর্শ। মুসলিম হিসেবে আপনার রাসূলের নিষেধকৃত যেটাই নিষেধ করেছে সাথে সাথে বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, প্রথম জামানায় মদ হালাল ছিল। যখন মদ হালাল ছিল তারা সবাই মদ পান করতেন, কিন্তু যখন মদ হারাম ঘোষণা করা হলো, এমন একজন সাহাবী পাবেন যিনি বলেছেন যে না, আমার বাড়িতে যতটুকু আছে ততটুকু খেয়ে শেষ করে আর খাবো না, বা আজকে খাবো, খেয়ে কালকে থেকে আর খাবো না, এই কথা কেউ বলেছেন? বরং এমন ইতিহাস পাবেন কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন যে এখন তো মদ হারাম হয়ে গেল, কিছুক্ষণ আগে যে আমি মদ পান করলাম এখনও তো সেটা হজম হয়নি, আমার পেটের মধ্যেই আছে, এত তাড়াতাড়ি তো আর হজম হয়নি, অতএব আমার পেটের মধ্যে হারাম থাকতেই পারে না। মুখে হাত ঢুকে বমন করে দিয়েছেন যে আমার পেটের মধ্যে কোনো হারাম থাকতে পারে না। এটা হচ্ছে ঈমান। কিন্তু আমরা যতই আপনাদেরকে বলি না কেন, এখনই যে বের হয়ে যাই, ভাই দুপুরে খাবার গ্রহণ করবেন, করে একটা সিগারেট ধরাবেন, নাহলে বের হয়েই একটা মসজিদের বারান্দা থেকে সিগারেট ধরে টানতে টানতে যাবেন। আবার যারা জর্দা গুল খায়, এই দেখবেন মুখে একবার পান, হয়তো বা অনেকের পকেটে খুঁজে পান খুঁজে পাওয়া যাবে, জর্দার পান। এই ধরনের অবস্থা আমাদের মুসলিমদের। বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো হারাম। আপনি যতই সুন্দর পোশাক করে জর্দা খান না কেন, হারাম তো হারামই, হারাম কখনো হালাল হবে না। আমাদের হুজুররা খায় জর্দা, আর এমনি সাধারণ মানুষ খায় সিগারেট। ব্যাপারটা তো একই। জর্দা তো আরও গিলে গিলে খান, অত ধোঁয়া তো বের হয়ে যায়। তাও সম্মানিত উপস্থিতি, তাতে হারাম যেটি শুনবেন, যে কোনো জিনিস হারাম শোনা মাত্রই বর্জন করতে হবে। এটা হচ্ছে রাসূলের প্রতি ঈমান।
4 ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা। যখনই কোনো ইবাদত করতে যাব দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না, করলে কিভাবে করেছেন, আমি ওইভাবেই করব। যদি করে না থাকেন তাহলে বর্জন করাই হচ্ছে রাসূলের প্রতি ঈমান। আপনার আমার নিকটে যত ভালো মনে হোক না কেন এই ইবাদত খুবই ভালো লাগছে, খুবই ভালো কিছু করছি, কিন্তু রাসূল করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, ওই কাজ যতই ভালো মনে হোক না কেন ওটা ছেড়ে দেয় রাসূলের প্রতি ঈমান। অথচ আমরা ভালো কাজের দোহাই দিয়ে আমরা কিন্তু আজকে বহু কিছু ইসলামের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। বর্তমানে ওই নতুন সৃষ্ট যেগুলো ইবাদত, যেগুলো মানুষ পালন করছে, সেগুলোকে মনে করছে মানুষ ইবাদত, সুন্নাত, আর আসল সুন্নাতগুলোকেই মানুষ মনে করছে বিদআত। অতএব যে কোনো ইবাদত করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করলে কিভাবে করেছেন, আমি আপনি সেভাবেই সেই ইবাদত করব। এর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। আজকে যারা আশিকা রাসূলের পরিচয় দিচ্ছে, দিয়ে মিলাদ মাহফিল করছে, যেই মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, পড়তে বলেননি, সমর্থন করেননি, সাহাবায়ে কেরাম মিলাদ পড়েননি, তাবেঈন ইজম মিলাদ পড়েননি, এমনকি কোনো মাযহাবে মিলাদের কোনো অস্তিত্ব নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তে বলেননি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তে বলেননি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তে বলেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মিলাদ পড়েননি, পড়তে বলেননি। কোনো মাযহাবে মিলাদের কোনো অস্তিত্ব নেই। অথচ এই মিলাদ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, আর মনে করছে যে আমরা আশিকে রাসূল, আমরা রাসূল প্রেমিক। এর নাম রাসূলের প্রতি ঈমান নয়, এটা রাসূলের মহব্বত নয়, কখনোই নয়। এটা নিজেদের পেট পকেট ঠিক রাখার একটা পন্থা, অন্য কিছু নয়। আজকে যদি বলা হয় যে মিলাদ যদি ইবাদতই হবে, ঠিক আছে, তাহলে মিলাদ হুজুররা আপনারা পড়ান, কিন্তু মিলাদ পড়ে খেতেও দেওয়া হবে না, টাকাও দেওয়া হবে না। ও কালকে ফতোয়া দেবে যে মিলাদ কোরআন হাদিসে না, এগুলো বিদআত। যতদিন পর্যন্ত টাকা খাওয়ার পথটা রাখবেন ততদিন পর্যন্ত মিলাদের বিরুদ্ধে তারা কথা বলবে না, বরং মিলাদের পক্ষে তারা জীবন দেবে, কারণ এখান থেকে তারা ইনকাম করছে। এদের অসংখ্য হুজুরদের ইনকামের কিছু পথ তারা খুলে রেখেছে, যেমন তাবিজ। স্পষ্ট কত হাদিস তাবিজ ঝোলানোর ব্যাপারে, তাবিজ শিরক। কিন্তু তারা কেন বলে না? কারণ তাবিজ তো সাধারণ মানুষ লিখে না, তাবিজ তো হুজুররাই লেখে। হুজুররা তাবিজ লিখে দিয়ে তো সেটা ইনকাম করছে, কারণ এই তাবিজের বিরুদ্ধে কথা বলে তো তাদের ইনকামে আঘাত লাগবে, এই জন্য তারা তাবিজের বিরুদ্ধে কথা বলে না। অতএব আমাদের সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, একটু সচেতন হতে হবে, ইসলামকে জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমরা দুনিয়াতে দেখেন যে আমরা দুনিয়াবী স্বার্থ অর্জনের জন্য, দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য আমরা বহু টাকা পয়সা খরচ করি, অনেক এলেম হাসিল করি, দুনিয়াতে কিছু ইনকাম করে খাবো, এই জন্য বহু টাকা পয়সা, বহু মেহনত করে আমরা এগুলো করি। কিন্তু পরকালীন ব্যাপারে কিন্তু আমরা গাফেল। পরকালীন সফলতা অর্জন করতে হবে, এই ব্যাপারে আমরা সবাই গাফেল। আমরা কেউ টাকা পয়সা খরচ করতে চাই না। আজকে দেখেন মুসলিম, আমরা অধিকাংশ মুসলিম সহিভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না, অথচ মুসলিমের জন্য কোরআন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখা ফরজ ছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন এমন একটা গ্রন্থ যার প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টা করে নেকি লেখা হয়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ পাবেন না যার একটা হরফ তেলাওয়াত করলে একটা নেকি পাওয়া যাবে। পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ কোরআন মাজিদ, সেই কোরআনের প্রত্যেক হরফের বিনিময়ে 10টা নেকি অর্জন করা যায়। অথচ সেই কোরআন পড়ে যে আমরা নেকি অর্জন করব, তার বিনিময়ে জান্নাত হাসিল করব, এই ব্যাপারে আমরা সবাই গাফেল। এ ব্যাপারে আমরা কোনো টাকা পয়সাও খরচ করতে চাই না, এ ব্যাপারে আমরা কোনো সময়ও ব্যয় করতে চাই না। কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থ যদি বলা হয় যে এইটা শিখলে মাসে 30,000 টাকা ইনকাম করা যাবে, ওইটার পিছনে আপনি দৌড়, কোনো সমস্যা নেই। কিন্তু দিনের ব্যাপারে ইসলাম জেনে সেটা আমল করলে জান্নাত হাসিল করা যাবে, এই জান্নাতের ব্যাপারে আমরা কিন্তু গাফেল। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত। আমরা দুনিয়া উপার্জন করার জন্য আসেনি, দুনিয়া অর্জনের জন্য আমরা কেউ দুনিয়াতে আসেনি। আমরা এসেছি জান্নাত, পরকাল হাসিলের জন্য। পরকালে আমাদের মেন টার্গেট হতে হবে। দুনিয়া আজ আসি 1 সেকেন্ড পর নাই, 1 সেকেন্ড পর আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে। অতএব পরকালকে টার্গেট বানান, পরকাল যেন আমাদের সুখের হয়, আরাম হয়। আমার
পরকালীন সফলতা যেন অর্জন করতে পারি, এই টার্গেটে আমাদের আগাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ও উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। দুনিয়াতে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন আর কিয়ামতের দিন যদি জাহান্নামে যেতে হয়, আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। দুনিয়াতে যদি আপনি নিঃস্ব হন, কিছু নাই, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারেন, তাহলে আপনি হলেন সবচেয়ে বড় সফল কাম। অতএব আসুন আমরা পরকালীন স্বার্থে কাজ করি। দুনিয়া মুখ্য নয়, দুনিয়া হচ্ছে গৌণ, মুখ্য আমাদের হচ্ছে পরকাল, জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার চিন্তা ভাবনায় সবসময় পরকাল থাকবে, দুনিয়াবি চিন্তার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট। অতএব আমরা পরকালকে নিয়ে চিন্তা করবো। রুজির মালিক আল্লাহ, আল্লাহ যার যতটুকু রুজি লিখেছেন, এর বাইরে আপনি যতই যা করেন আপনি পাবেন না। অতএব আল্লাহর রুজিতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের ঈমানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন, আমরা যেমন মুসলিম, প্রকৃত মুসলিম হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা যেন প্রকৃত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক তুমি আল্লাহ তাআলা দান করো। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল